হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সব 2024। তো আজকে যে সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের পেজটি আলোচনা করব বালুরঘাট গার্ল হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 281। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন মানে পয়েম দেওয়া আছে। তো আমরা সরাসরি চলে যাব পয়েমটির কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এখানে এই দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ কোশ্চেন দেওয়া আছে। দেখুন, নিথ নিথ মিনস মানে এখানে নিথের মানেটা কি? ওকে, তো রাইট দ্য অ্যান্সার হবে এ, বেনেথ। তো বেনেথ মানে নিচে আর কি। এরপরে দেখো দ্য ডে হ্যাজ সুইপড, তো দিনটি কেঁদেছে। তো এখানে সঠিক উত্তর হবে বি, মডারেটলি। ওকে, পরিমিত ভাবে। তো এরপরে আমরা আলোচনা করব বি দ্য অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ডাজ দ্য পয়েট উইশ, কবি কি চান? দ্য পয়েট উইশ চাইল্ড ওয়ান্স মোর মাই ফাদার্স শেল্টারিং রুফ। ওকে, কবি তার শিশু অবস্থায় ফিরে যেতে চান এবং তার বাবার ঘরেই থাকতে চান, বা বাবার ঘরে ছাদের নিচেই থাকতে চান আর কি। ওকে, তো এরপরে আমরা চলে যাবো নেক্সট পেজে। এরপরে 2 দাগের কোশ্চেনটি আলোচনা করবো। হোয়াই ডাজ দ্য মিস্ট প্রেডিক্ট নো স্টর্মস দ্য নেক্সট ডে, কেন কুয়াশা পরের দিন কোনো ঝড়ের পূর্বাভাস দেয় না? তো মিল্ট দ্য মিস্ট আপন দ্য হিল ট্রেডিং অ্যান্ড নট অফ স্টর্মস টুমোরো। তো এরপরে আমরা 2 দাগের কোশ্চেনটি আলোচনা করব। তো 2 দাগে এখানে একটি সিন দেওয়া আছে। তো আমরা সরাসরি চলে যাব সিনটির কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এ দাগের স্টেট ওয়েদার দ্য ফলোইংস, তো টিএফ বসাবো আমরা এবং টিএফ এর সাথে সাথে এখানে সাবঅর্ডিনেট স্টেটমেন্টও লিখব। তো এ দাগের দেখো 1 নম্বর কোশ্চেনটি, হি ওয়াজ শোয়িং গ্র্যাজুয়েটলি আপওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, তো তিনি ধীরে ধীরে উপরের দিকে এবং বাইরের দিকে উঠেছিলেন। তো এটা অবশ্যই ভুল হবে। তিনি ধীরে ধীরে নিচের দিকে উঠেছিলেন, তারপরে বাইরের দিকে উঠেছিলেন, কিন্তু প্রথমে উপরের দিকে ওঠেননি। ওকে, তো তাহলে এখানে আমরা এ বসাবো, লিখবো এবার হি ওয়াজ শোয়িং গ্রাজুয়েটলি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। তো নাম্বার 2 দেখো, টেরোসাইজ হিম অনলি ফর এ মোমেন্ট, আতঙ্ক তাকে ক্ষণিকের জন্য গ্রাস করেছিল। তো অবশ্যই এটা সঠিক হবে, টি বসাবো। তো দেন টেরোসাইজ হিম অ্যান্ড হিজ হার্ট stood still but it only lasted a moment. ওকে বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব বি দ্য অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হি uttered a joyous screams, why was it joyous? তো তিনি একটি আনন্দের চিৎকার উচ্চারণ করেছিলেন, কেন এটি আনন্দময় ছিল আর কি। তো এর উত্তরটি আমরা তোমাদের সরাসরি সিনে নিয়ে যাব, এই যে এখানে। তো বির 1-এর উত্তরটি হবে এই যে এখানে কালারিং করা আছে, হি ওয়াজ শোয়িং গ্র্যাজুয়েটলি থেকে একদম ড্রিম এগিন থেকে আমাকে লিখতে হবে। ওকে, তো বির 1 নম্বর গেল। এরপরে আমরা আলোচনা করব বির যে 2 নম্বর কোশ্চেনটি আছে, হাউ ডিড দ্য অ্যান্সার হিজ মাদার, হাউ মেনি সিবলিংস ডিড হি হ্যাভ, সে তার মাকে কিভাবে উত্তর দিল, তার কতজন ভাই বোন ছিল। তো হি অ্যান্সারেড হার উইথ অ্যানাদার স্ক্রিমস হিজ মাদার, দেন হি স হিজ 2 ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার প্লেয়িং অ্যারাউন্ড হিম, 2 ভাই 1 বোন ছিল আর কি। তো এরপরে আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো আনসিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। ওকে, তো স্বামী বিবেকানন্দ দ্য গ্রেট সোলস লাভড and revered in East and West was born at 6:33 a few minutes before sunrise on Monday, January 12, 1863.
স্বামী বিবেকানন্দ প্রাচ্য এবং পশ্চিমের প্রিয় শ্রদ্ধেয় মহান আত্মা। সোমবার 12 জানুয়ারি সোমবার 1863 খ্রিস্টাব্দে সূর্যোদয়ের কয়েক মিনিটের আগে প্রায় 6:33 জন্মগ্রহণ করেছিলেন আর কি। তো ইট ওয়াজ দ্য ডে অফ দ্য গ্রেট হিন্দু ফেস্টিভ্যাল মকর সংক্রান্তি when special worship is offered to the Ganga by millions of devotees. তো এটি ছিল মহান হিন্দু উৎসবের মকর সংক্রান্তির দিন যখন বিশেষ পূজা দেওয়া হয় লক্ষ লক্ষ ভক্ত গঙ্গার কাছে। হিজ মাদার ভুবনেশ্বরী দেবী নেম হিম বীরেশ্বর। The family, however, gave him the name of Narendranath Datta, calling him for short Narendra or more endearingly Naren. তার মা ভুবনেশ্বরী দেবী তার নাম রেখেছিলেন বীরেশ্বর। তার ফ্যামিলি অবশ্যই তাকে নরেন্দ্রনাথ দত্ত নাম দিয়েছিল, নরেন্দ্রনাথ দত্ত। সংক্ষেপে নরেন্দ্র বা তার চেয়েও প্রিয় নাম ছিল কি নরেন বলে ডাকতো আর কি। দ্য দত্ত ফ্যামিলি অফ ক্যালকাটা into which Narendranath had been born was well known for its affluence, philanthropy, scholarships and independence spirit. তো কলকাতা দত্ত পরিবার যেখানে নরেন্দ্রনাথের জন্ম হয়েছিল তার সমৃদ্ধি, উপকারী পাণ্ডিত্য এবং স্বাধীন চেতনার জন্য সুপরিচিত ছিল আর কি। তো গ্র্যান্ডফাদার দুর্গাচরণ after the birth of his first son had renounced the world in search of God. মানে তার পিতামহ দুর্গাচরণ বা তার দাদু দুর্গাচরণ তার প্রথম পুত্রের জন্মের পর আর কি পুত্রের বা ঈশ্বরের সন্ধানে সংসার ত্যাগ করেছিলেন আর কি। দ্য ফাদার বিশ্বনাথ অ্যান্ড attorney at law of the High Court of Kolkata was well versed in English and Persian literature and often entertained himself and his friends by reciting from the Bible and the poetry of Hafiz, both of which he believed contained truths unmatched by human thinking elsewhere আর কি। তো এখানে দেখো পিতা বিশ্বনাথ কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী ছিলেন এবং তিনি ইংরেজি ও ফার্সিতে আর কি ফার্সি সাহিত্যে পারদর্শী ছিলেন এবং প্রায়শই কী করতেন বাইবেল থেকে এবং হাফিজের কবিতা থেকে মানে কবিতা আবৃত্তি করে নিজেকে এবং তার বন্ধুদেরকে বিনোদন দিতেন। এবং তিনি বিশ্বাস করতেন অন্য কোথাও মানুষের চিন্তার সাথে অতুলনীয় একটা মানে আনম্যাচড বাই হিউম্যান থিঙ্কিং এলসওয়্যার, মানে অন্য কোথাও মানুষের চিন্তার সাথে অতুলনীয় একটা সত্য রয়েছে। তো এখানে আমরা আনসারটি বাংলা মানুষও আলোচনা করলাম একটু। তো এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। এর দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো এখানে প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করবো। তো ডেট অফ বার্থ স্বামী বিবেকানন্দ, কবে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ? তো 12 জানুয়ারি 1863। তো হিজ মাদার নেম, তার মায়ের নাম কি? ভুবনেশ্বরী দেবী। ওকে। তারপরে 3 নম্বর, হিজ ফাদার প্রফেশন, তার বাবার পেশা কী ছিল? তো অ্যান্ড
অ্যাটর্নি অ্যাট ল অফ দ্য হাই কোর্ট অফ কলকাতা। তো কলকাতা হাইকোর্টের তিনি আইনজীবী ছিলেন। তো বিবেকানন্দস ফাদার ওয়াজ ওয়েল ভার্সেড ইন। তো বিবেকানন্দের পিতা ছিলেন ভালোভাবে পারদর্শী, তিনি ইংলিশ এবং পার্সিয়ান সাহিত্যে পারদর্শী ছিলেন। এরপরে আমরা আলোচনা করবো বি দ্য অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো হোয়াট আর দ্য ডিফারেন্ট নেমস গিভেন টু বিবেকানন্দ বাই দ্য দত্ত ফ্যামিলি। তো দত্ত পরিবারের দ্বারা বিবেকানন্দের বিভিন্ন নামগুলো কী কী ছিল? নরেন্দ্রনাথ দত্ত ছিল, তারপরে শর্ট নেম ছিল নরেন্দ্র অ্যান্ড নরেন, এবং এখানে বীরেশ্বরটা আমরা লিখতে পারি না এখানে, তো বীরেশ্বরটা দিয়ে দেবে। ওকে, বীরেশ্বর সংক্ষেপের নাম ছিল, প্রথম নাম বীরেশ্বর ছিল। তো এরপরে দেখো 2 দাগের, হোয়াট ওয়াজ দ্য পার্সোনাল বিলিফ অফ বিশ্বনাথ দত্ত অ্যাবাউট দ্য বাইবেল। তো বাইবেল সম্পর্কে বিশ্বনাথ দত্তের ব্যক্তিগত বিশ্বাসটা কী ছিল? দ্য বাইবেল অ্যান্ড দ্য পোয়েট্রি অফ হাফিজ বোথ অফ হুইচ হি বিলিভস কন্টেন্ট ট্রুথ আনম্যাচড বাই হিউম্যানস থিঙ্কিং ইলসওয়্যার। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে আর কি। তো এখানে 4 দাগের দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো মাই 5-year-old ডটার্স মিথি ক্যান নট লাইভ উইদাউট হবে এখানে চ্যাটিংস। আই রিয়েলি বিলিভস দ্যাট ইন হবে এখানে ইন অল হার লাইফ শি হ্যাজ নট ওয়াস্ট এ হবে এ মিনিটস ইন সাইলেন্স। তো এরপরে দেখো 5 দাগের ডু হ্যাজ ডাইরেক্টেড। তো টিয়ার্স ফিল্ড হার আইস। তো চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করবো আমরা এটাকে, তার চোখের জলে ভরে গেল আর কি। তো হার আইস ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। টেলস দ্য ট্রুথ। টেল মি হোয়াট ইজ ট্রু। তো মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলাম, জটিল বাক্য। তো নাম্বার 3 দেখো, দ্য শপকিপার মেড এ রিডাকশানস ইন প্রাইস। রিডাকশানস, তো এখানে আমরা লিখতে পারি দ্য শপকিপার মেড রিডাকশান ইন প্রাইস। তো এরপরে 6 দাগে দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। এখানে লিস্ট দেওয়া আছে, তো লিস্ট অনুযায়ী আমরা লিখতে পারি দ্য ইয়ং ম্যান ইজ ইন সার্চ অফ এ জব। তো যুবকটি চাকরির সন্ধানে, তো ইন সার্চ। তো তাহলে এখানে লুক ফর হবে, যেহেতু এটা ইন সার্চ দেওয়া আছে, তো এখানে আমরা লুকিং ফর লিখবো। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এরপরে দেখো নাম্বার 2, দ্য ডেথ পেনাল্টি হ্যাজ বিন অ্যাবলিশড ইন মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ। ইউরোপের অনেক দেশে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে। তো তাহলে এখানে আমরা লিখতে পারি ডু অ্যাওয়ে উইথ। তো ডুটা যেহেতু এখানে পাস্ট করা আছে, তো আমরা ডুটাকে ডান লিখবো, ডান অ্যাওয়ে উইথ। তো এরপরে দেখো 3 দাগের, দ্য ভিলেজার্স ওয়ার চেসিং দ্য হার্ট অফ এলিফেন্টস। তো গ্রামবাসীরা হাতির পালকে তাড়া করেছিল, চেসিংস। তো এখানে রান আফটার হবে, তো রানিং আফটার এখানে আমরা লিখব। ওকে, তো এরপরে দেখো 7 দাগের, তো আনসিন থেকে আমরা খুঁজে খুঁজে লিখবো। এখানে কিছু সমর্থক ওয়ার্ড দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে যে এ গ্রান্ট অর পেমেন্ট মেড টু সাপোর্ট এ স্টুডেন্টস এডুকেশন। মানে অনুদান বা অর্থ প্রদান একটি ছাত্রের শিক্ষাকে সমর্থন করার জন্য আর কি। তো এটা অবশ্যই স্কলারশিপ হবে। তো তারপরে দেখো, এ পারসন হু ইজ ভেরি ইন্টারেস্টেড ইন অ্যান্ড এনথুজিস্টিক্স অ্যাবাউট সামওয়ানস অর সামথিং। মানে একজন ব্যক্তি যিনি কাউকে বা কিছু সম্পর্কে খুব আগ্রহী বা উৎসাহী, সেটা হবে আনম্যাচড। ওকে, তো এরপরে এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো স্টাডি দ্য ইনফরমেশন গিভেন বিলো অ্যান্ড রাইট দ্য নিউজ পেপার রিপোর্ট তৈরি করতে হবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে একটি নিউজ পেপার তৈরি করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।